আমাদের সমাজে বিভিন্ন গ্রামে গঞ্জে একটা নিয়ম আছে, কুরবানি দেওয়ার পরে কুরবানিগুলো দেওয়া হয় এক জায়গায়। এটা ভালো, সামাজিকভাবে একটা সামাজিক উৎসবে পরিণত করা হয়। সেখানে কুরবানির গোশতগুলো প্রত্যেকে নিজের কুরবানির গোশত 3 ভাগ করেন। তাহলে প্রত্যেকের কুরবানির গোশত 3 ভাগের তৃতীয় ভাগটা একটা বড় হয়ে যায়। নিজের ভাগ, আত্মীয় স্বজনের ভাগ, সমাজের ভাগ। ওই সমাজের ভাগে আবার গ্রামের সবাইকে দেওয়া হয়। যিনি কুরবানি দিয়েছেন তিনিও পান, আবার যিনি দেননি গরিব তিনিও পান। তো এটাতে কুরবানির কোনো ক্ষতি নেই, কারণ কুরবানির গোশত নিজেও খাওয়া যায়, অন্যকেও দেওয়া যায়। আর 3 ভাগটা এটা মুস্তাহাব, একটু 19-20 হওয়াতে এতে কুরবানির কোনো ত্রুটি হয় না। তবে কিছু গরিবদেরকে দিতে হবে, কিছু নিজেরা খেতে হবে। কুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির। কাজেই আমরা তৃতীয় ভাগটা চেষ্টা করব যারা কুরবানি দেননি তাদেরকে দেওয়ার। এটা করলে সবচেয়ে ভালো হয়। তবে যদি কুরবানি যারা দিয়েছেন তারাও যদি এর থেকে নেন, একজনের গোশত আরেকজন নেন, বা এটাতে কুরবানির কোনো ক্ষতি হবে না। এটা সম্প্রীতির ব্যাপার। তবে আমরা চেষ্টা করব যে আমরা একে অপরকে দেব দ্বিতীয় ভাগ থেকে, আর তৃতীয় ভাগ যেটা সমাজের জন্য, জামাতের জন্য করব, এটা চেষ্টা করব যারা কুরবানি দেননি তাদেরকে দেওয়ার। তবে যারা কুরবানি দিয়েছেন তারা নিলে কুরবানির কোনো ক্ষতি হবে না।